আমি এই বাচ্চা নিয়ে আসছি সিলেট বিয়ানীবাজার থেকে। আমি একজন পিপিপি। আমাদের আজকে 6 মাস ধরে চাকরিটা নাই। আমরা 6 মাস ধরে আন্দোলন করতেছি। আমরা যতবার আন্দোলন করেছি, সচিবালয়ে করছি, অধিদপ্তরে করছি, শাহবাগে করছি, আমাদের একটাই মিথ্যা আশ্বাস দিচ্ছে তোমাদের চাকরি হবে, অপেক্ষা করো, আজকে হবে, কালকে হবে, এই আগামী মাসে হবে, এরকমভাবেই আমাদের প্রতিনিয়তই করছে। কিন্তু আজকে 6টা মাস বিগত চলে গেছে, কিন্তু আমরা আজ পর্যন্ত চাকরিতে জয়েন দিতে পারি নাই। এটা পরিবার পরিকল্পনা, মা ও শিশু। হ্যাঁ, আমরা বিগত 6 মাস আগে এইখানে আসছি, আমরা আন্দোলন করছি, তখনও আমাদের এরকমই তারা আশ্বাস দিচ্ছে যে চাকরিটা হবে, তোমাদের নেওয়া হবে। কিন্তু আজকে 6 মাস হয়ে গেছে, কিন্তু আমাদের এখনো নেওয়া হয়নি। আমাদের তো পিঠ দেয়ালের সাথে ঠেকে গেছে, কারণ আমরা তো আর সেই বড় লোক ঘরের জন্ম হয় না, আমাদের তো জন্মটাই হয়েছে মধ্যবিত্ত ফ্যামিলির ভিতরে। সেই জুন মাস থেকে আমাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এখন আমরা আমাদের চাকরিতে ফেরত যেতে চাই। আমরা চাকরিতে ফেরত যাওয়া দাবি নিয়ে আসছি, কারণ আমরা এখানে 3686 জন মেয়ে, সবার পরিবার অসহায়। আর আমরা যে চাকরি করি, ফিল্ডে হাঁটি, রাস্তায় কাজ করি, অনেক কষ্টের চাকরিটা। আমরা পেড কেয়ার ভলান্টিয়ার, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আন্ডারে পেড কেয়ার ভলান্টিয়ার যে চাকরিটা, এটা আমরা করি। গত 6 মাস থেকে জুনের 23 তারিখ থেকে আমাদের আন্দোলন শুরু হয়। এই আন্দোলনের মাধ্যমে এখন পর্যন্ত আমরা এখানে বিভিন্ন দপ্তরে দপ্তরে ঘুরছি, কোনো কাজ হচ্ছে না। আমরা অসহায় নারী, অনেকেই বিধবা আছে, অনেক নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়েরা এই চাকরির মাধ্যমে তারা দিন যাপন করতো, রুজি রোজগারের ব্যবস্থা করত। কিন্তু গত 6 মাস থেকে আমাদের কাজ বন্ধ হওয়াতে আমার বেতন নাই, ভাতা নাই, আমরা অনেক কষ্টে জীবনযাপন করতেছি। আমরা এখন চাচ্ছি যে আমাদের কাজটা, আমরা কাজে ফিরতে চাই, আমাদের পূর্ণবল দেওয়া হোক, আমাদের কাজে ফিরানো হোক। আমরা ছাত্র আন্দোলনের আগে থেকে আন্দোলন করতেছি, কিন্তু আমাদের আন্দোলনের প্রতি কারো কোনো চোখ নেই, উপর মহলের কোনো নজর নেই। মাঠ পর্যায়ে কাজের অবস্থা খুবই খারাপ। উপর মহল থেকে আমাদেরকে বারবারই আশ্বস্ত করা হয়েছে যে আমাদের দ্রুত কাজে ফেরানো হবে। বিভিন্ন সময়ে তারা বিভিন্ন ডেট দিয়েছে, এই মাসে না হয় ওই মাসে, ওই মাসে না হয় ওই মাসে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাজে ফেরানো হয় নাই। তাই জন্য আমাদের এখন দ্রুত কাজে ফেরানো হোক, এটাই প্রত্যাশা। আমি আর এই চাকরির উপরে আমার 6-7টা মানুষ নির্ভর। আমার স্বামীও একজন বেকার। আমি এই চাকরির উপরে আমার ছেলে মেয়ে সব নির্ভর করে। আমরা 6 মাস আন্দোলন করতেছি। আমি আশা দিয়ে রাখতেছে যে আমাদের চাকরি হবে। আমাদের মধ্যে অনেকে আছে স্বামী পরিত্যক্তা, বিধবা। আমরা FWর সাথে অনেক FWদের মতো কাজ করেছি। করোনাকালীন সময়েও আমরা ওদের সাথে কাজ করেছি। ভিটামিন A ক্যাপসুল ক্যাম্পেইনে আমরা ওদের সাথে থেকেছি, EPA তো ছিলাম। আমরা অনেক কাজ করছি। আমাদের এখন চাকরিটা বহাল দরকার। আমাদেরকে যতদিন পর্যন্ত না নেওয়া হবে, ঠিক আছে, লিখিত আমাদের সব কিছুই না হবে, ততদিন পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো না। আমরা মানববন্ধন চলতেই থাকবে। হয়তো 8 বছর, অনেকে 7 বছর, অনেকে 10 বছর পর্যন্ত, ঠিক আছে, আমরা এই চাকরি করতেছি। কিন্তু হঠাৎ করে আমাদেরকে বাসা দেওয়া হয়েছে যে তোমাদেরকে রাখা হবে, কিন্তু আমাদেরকে হঠাৎ করে তারা বলেও নাই, বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপর থেকে আমরা মনে করি এই মানববন্ধন চলতেছে 6-7 মাস পর্যন্ত। আমাদেরকে আশ্বাস দিতেছে যে তোমাদেরকেই নেওয়া হবে, তোমাদেরকেই নেওয়া হবে, কিন্তু আমরা কোনো বার্তা পাচ্ছি না। যখন আমরা চাকরিটা করছি তখন আমাদের বলছে যে তোমরা চাকরি ভালো করে করো, তোমাদের সরকারিভাবেই নেওয়া হবে। এইভাবেই আমাদের প্রত্যেক বছর বাড়ানো হয়েছে। আমি এখন এইটাই চাচ্ছি যে আমাদের চাকরিটা জানি ফিরিয়ে দেয়, আমরা অতি দ্রুতই জানি কাজে যোগদান দিতে পারি।